আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ব্রোকলির ডাটা আর ফুলকপির ডাটা রান্না করব। ব্রোকলির ডাটা আর ফুলকপির ডাটা ফেলে না দিয়ে আমরা ইচ্ছা করলে এভাবে রান্না করতে পারি। ব্রোকলি আর ফুলকপির ডাটা রান্না করতে এখানে আমি একটা ফুলকপি আর একটা ব্রোকলির ডাটা বেছে নিয়েছি। বেছে খোসাগুলি বাদ দিয়ে এরকম লম্বা লম্বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। আর সেই সাথে 2টা মাঝারি সাইজের আলু খোসাটা বাদ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছের লেজ আর মাথা বাদ দিয়ে বেছে নিয়েছি। খোসাটা আছে, খোসাটা সহই নিয়েছি। এবারে চলে যাব চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে প্রথমে দিয়ে দিব বেছে কেটে নেওয়া ব্রোকলি আর ফুলকপির ডাটা, আর সেই সাথে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। এবার চুলাটা অন করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডাটাগুলোকে সেদ্ধ করে নিব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা খুলছি। সেদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে ফুলকপি আর ব্রোকলির ডাটাগুলি তুলে নিব। ডাটাগুলি তুলে নিলাম। আর এই যে পানিটা রয়ে গেছে, এই পানিটা আমি ফেলে দেবো না, এটা আমি রান্নায় ব্যবহার করব। এবারে আমি পানিটা আলাদা করে কড়াইটা ধুয়ে ফিরে আসছি। ফিরে এলাম কড়াইটা ধুয়ে নিয়ে। এবারে কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, যে কোনো তেল দিয়ে আপনারা রান্নাটা করতে পারবেন। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আলু। এর মাঝে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিব লাল লাল করে। আলুগুলোকে 3 মিনিট মাঝারি আছে ভেজে নিলাম। এবার তুলে নিলাম। এবার রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব গুঁড়া মশলা। দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিব ওই যে রেখে দিয়েছিলাম ফুলকপি আর ব্রোকলির ডাটা সেদ্ধ করার পর যেটুকু পানি ছিল সেই পানিটা আরো দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেল থেকে মশলা আলাদা হয়ে গেলে দিয়ে দিব কেটে বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব মশলার সাথে। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে 2 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব ভেজে রাখা আলুটা দিয়েও একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিলাম। এবারে যোগ করব সেদ্ধ করে রাখা ফুলকপি আর ব্রোকলির ডাটা। এটাও সমস্ত কিছুর সাথে একসাথে মিলিয়ে নিব। মশলার সাথে মিলিয়ে নিলাম। এবার সমস্ত কিছু একসাথে মিলিয়ে এটাকে মাঝারি আছে মশলার সাথে কষাবো 3 থেকে 4 মিনিট। ঢাকনা দিয়ে দিলাম। এর মাঝে 1 মিনিট অন্তর অন্তর ঢাকনা তুলে নেড়ে দিব। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকনা খুলছি। সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। পর্যায়ে সবজির বাজারের সাথে আমার একটা পেঁয়াজের কলি এসেছিল, সেটা দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, এটা জরুরি কিছু না, ছিল তাই দিয়ে দিলাম। সেই সাথে এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি। যেহেতু সবকিছু সেদ্ধ হয়ে গেছে তাই আধা কাপ পরিমাণ পানি দিলাম। সেই সাথে দিয়ে দিব একটা টমেটো কেটে। টমেটোটাকেও ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে দিয়েছি। টমেটোটাও অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য দিলাম, আবার একটু টেস্টও বাড়াবে। এটা না থাকলে না দিলেও হবে, এটা না দিলেও কোনো সমস্যা নেই। ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 মিনিট। ফিরে আসছি 4 মিনিট পর। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 6টি আস্ত কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি আর আধা চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, একেবারেই অপশনাল, এটা টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম। দিলে একটু টেস্টটা বাড়বে এই জন্য দিলাম, না দিলে কোনো সমস্যা নেই। নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা খুলে নিচ্ছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ফুলকপি আর ব্রোকলির ডাটার খুবই মজার একটা তরকারি। এভাবে ফুলকপি আর ব্রোকলির ডাটা ফেলে না দিয়ে আমরা ইচ্ছা করলে রান্না করে খেতে পারি। এটা গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে কিন্তু অনেক দারুণ লাগে। তো আশা করছি ব্রোকলি আর ফুলকপির এই সিজনে আপনারা ব্রোকলির ডাটা আর ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে খাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।